কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার রুই মাছের ডিম দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। আমি কিন্তু এখানে বড় একটি রুই মাছের পুরো ডিমটাই আমি নিয়ে নিয়েছি। অনেকে আছে রুই মাছের ডিম ফেলে দেয় বা বিভিন্ন রকমেরভাবে রান্না করে, তো আজকে আমি আমার মতো করে রান্না করেছি। অবশ্যই আমার সাথে থাকেন, পাশে থাকেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ডিমের মধ্যে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। মরিচের গুঁড়োটা আপনাদের মন মতো দিয়ে দিবেন, যেহেতু আমার বাচ্চারা খাবে এই ডিমটা, এই কারণে আমি কম দিয়েছি। এখানে আমি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে আমি হাফ কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখানে দিয়ে দিলাম বড় একটা টমেটো, এটা ছোট ছোট টুকরো টুকরো করে আমি দিয়ে দিলাম। আর এখানে টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু খেতে অতটা বেশি মজা হবে না। টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি হাত দিয়ে আলতোভাবে মোটামুটিভাবে ডিমটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখনও যারা আমার ভিডিওটি দেখে লাইক দিতে ভুলে গেছেন প্রিয় বন্ধুরা, একটি অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে একদমই ভুলে যাবেন না। তো এখানে তারপরে আমি একটু হালকা স্লোয়াতে আমি এটা মাখিয়ে এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল। তো দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে এখন কষলিয়ে নেব সুন্দর মতো করে ডিমটা। দেখেন এই যে উপকরণগুলো দিয়েছি, এই উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি 30 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিব। এটা একদম আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, যেহেতু মাছের ডিমের মধ্যে এই মশলাগুলো প্রবেশ করলে ডিম থেকে আর কোনো স্মেল, খারাপ যে গন্ধটা ডিমের গন্ধটা আসবে না। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন রান্নার তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি যে ডিমটা মাখিয়ে রেখেছিলাম সেই ডিমটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে ভালোভাবে এখন স্প্যাচুলার সাহায্যে বারবার এটা নাড়িয়ে চাড়িয়ে নেব, যেহেতু পাতিলের যে প্যানের নিচে না লেগে যায়। তো দেখেন, যেহেতু এটা ডিম নিচে লেগে যেতে পারে, এই জন্য বারবার। আর এখানে যে পাত্রে আমি ডিমটা মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি বন্ধুরা। পানি দিয়ে এটা ভালোভাবে আমি শুকিয়ে নেব, তারপরে আবার পানি দিয়ে দেবো। এটা নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন একদম আমার পানিটা শুকিয়ে গিয়েছে কষাতে কষাতে। এখন আমি নতুন করে আবার পানি দিয়ে দেব। আর এটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, যতটুকু পরিমাণ আপনি ডিম নেবেন। যদি আপনি 1 কাপ পরিমাণ ডিম নেন, তো সেখানে কিন্তু রান্না করতে গেলে 2 থেকে 3 কাপ পরিমাণ ডিম বেড়ে যায়। আর এই ডিমটা কিন্তু রান্না করতে গেলে প্রচুর পরিমাণ বেড়ে যায়। দেখেন আমি যে প্যান নিয়েছি সেই প্যানে কিন্তু এখন এই ডিমটা একদম উপরে উঠে গেছে। তো এখানে আমি 2 থেকে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম বন্ধুরা। পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখন আমি একটা প্যান পাল্টিয়ে নিলাম, যেহেতু আমি ডিমটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং ছোট প্যান। এখন আমি বড় একটা প্যানে আমি ডিমগুলো নামিয়ে নিলাম। আর এটা রান্না করতেও কিন্তু অনেক সহজ হয় বড় প্যানে। তো ডিমটা ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে যে যতটুকু 3 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, পানিটা দিয়ে আবারও কষিয়ে একদম শুকিয়ে নিয়েছি আমি ডিমগুলো। দেখেন ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। সুন্দর করে শুকিয়ে নেওয়ার পরে এখন আমি পরবর্তীতে আবারও যে কাপ দিয়ে পানি দিয়েছিলাম ওই কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে এখন আমি সুন্দরভাবে, দেখেন কালারটা সুন্দর চলে আসছে এবং নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি একটু স্বাদ দেখে নিলাম যে লবণ পরিমাণ ঠিক আছে কিনা, মরিচের পরিমাণ। তো দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি এখানে 2টো শুকনো মরিচ দিয়েছিলাম বন্ধুরা, দিয়ে আমি আবারও নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন কত পরিমাণ ডিম বেড়ে গেছে। আমার 1 কাপ পরিমাণের মতো ডিম ছিল, সেখানে আমার 2 থেকে আড়াই কাপ পরিমাণ ডিম বেড়ে গেছে। তো ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি জাল দিয়ে নিলাম এবং স্লো আছে দেওয়ার পর ঢাকনা উঠিয়ে নিলাম। উঠিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর এটা কিন্তু খেতে খুব বেশি মজা হয়েছিল। তো আমি কিন্তু আরও একবার একটা ডিমের রেসিপি দিয়েছিলাম, ডিমের মালাইকারি।
তো আজকে আমি ঝুরো ঝুরো ডিম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তো এরকম যদি রুই মাছ আপনাদের বাসায় থেকে থাকে, রুই মাছ সবাই তো রুই মাছ খান, যদি এরকম ডিম থাকে রুই মাছে তো এরকম একদিন ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা, অনেক লোভনীয় হয়েছিল এবং বাসার সবাই মজা করে খেয়েছিলাম আমরা, অনেক বেশি ভালো লেগেছিল। তো একবার মনে করেছিলাম যে রুই মাছের ডিমটা ফেলেই দেই, তো আবার মনে করলাম না, রুই মাছের ডিম থেকে একটা রেসিপি তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আরও একটু পরিমাণ তেল দিয়ে দিলাম বন্ধুরা, তেল দিয়ে ভালোভাবে আমি একদম ভুনা করে নিলাম। দেখেন একদম আমার ডিমটা ভালোভাবে হয়ে গেছে এবং সুন্দর মতো এখন আমি নামিয়ে নিব। আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেন একটা স্প্যাচুলার সাহায্যে উঠিয়ে আমি দেখিয়ে দিলাম যে ডিমটা কতটা সুন্দর ভালোভাবে ঝুরো ঝুরো হয়ে গেছে, একদম হয়ে গেছে এবং সব কিছু একদম ঠিকঠাক মতোই আছে। আমার ডিমে যে পরিমাণ মশলা দিয়েছি সব কিছুই ঠিকঠাক মতো আছে। এখন আমি এটা নামিয়ে নেব বন্ধুরা এবং একটা প্লেটে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল এবং অনেক বেশি মজাদার হয়েছিল। তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখেন সব ডিমটুকু আমি সুন্দরভাবে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর চলে আসছে। আপনারা একদিন হলো এভাবে তৈরি করেন এবং দেখেন কতটা সুস্বাদু এবং দুর্দান্ত স্বাদের হয় রুই মাছের ডিম এরকম ভুনা করলে। তো এই আমার ভুনা করা হয়ে গেল এবং আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা, যারা যারা আমাকে ভালোবাসেন এবং আমাকে সাপোর্ট করেন, প্লিজ আমার ভিডিওটি দেখে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।